ফাইনালি চলে আসলো আমার বার্থডে ব্লগ অ্যান্ড বার্থডে ব্লগে দেখাবো আজকে আমার হাজব্যান্ড এত সুন্দর করে আমার জন্য রুম ডেকোরেশন করেছে। লাইক আমি ঘুম থেকে উঠেই দেখি লাইক সেই লেভেলের একটা সারপ্রাইজ। ও খুব সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লেগেছে। বাট প্রথমে এর আগের দিন রাতে আমার কাছে খুব মেসি লাগছিল, ঘরের এই অবস্থা কেন, এটা সেটা ব্লা ব্লা ব্লা। পরে যখন দেখেছি না, ও পারফেক্ট একটা লাইক সুন্দর করে সাজিয়েছে আমি যেভাবে বলেছিলাম, লাইক পিঙ্ক থিম লাইক দিস। সো ভালো হয়েছে। অ্যান্ড এই কেকটা অবশ্যই আমার অর্ডার করা, লাইক মেকআপ থিমের একটা কেক থাকবে। অ্যান্ড মাশাল্লাহ কেকটাও অনেক সুন্দর হয়েছে, যেরকম একটা ভাইবস চেয়েছিলাম কেকের মধ্যে থাকবে পিঙ্ক কালারের, তো সেইটাই এসেছে। সো এইটা ছিল লাইক যখন আমার হাজব্যান্ড লাইক জাস্ট কেকটা নিয়ে এসেছে বাসায়, অ্যান্ড এনেই সাথে সাথে শুরু করে দিয়েছিলাম আমি ফটোশ্যুট। সো এবারের ইচ্ছা ছিল আমার এই ধরনের একটা থিম করব, অ্যান্ড আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। দেন একে একে করে আমার গেস্ট আসতে শুরু করলো। লাইক প্রথমে এসেছিল সারা ওর বেবিসদেরকে নিয়ে, ওদের ফার্স্ট টাইম একটা লাইক কোনো একটা সেলিব্রেশনের জন্য ওরা বের হয়েছে। লাইক বেবিসগুলো খুব ছোট ছোট বাচ্চা এরা। সো ওরা খুব এনজয় করেছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক এনজয় করেছি। অ্যান্ড এটা ছিল একটা জুস, অ্যাপেল জুস। অ্যান্ড এটা দিয়েই আমরা লাইক শুরু করেছি আমাদের বার্থডে সেলিব্রেশনটা। সো এই তো এখানে আমার হাজব্যান্ড ও অনেক কষ্ট করেছে, সো ওকে থ্যাঙ্কস বলাই যায়, একটা ছোট থ্যাংক ইউ যে তুমি অনেক কষ্ট করেছো আসলেই। দেন এই তো সবাই যখন আমরা চলে আসলাম, অ্যান্ড তেমন কোনো একটা আমার প্ল্যান ছিল না, যেহেতু এটা নসীন আপুর একটা প্ল্যান ছিল যে উনি কুক করবে। কজ ফার্স্টে আমি লাইক ওকে ফাইন, বার্থডে নিয়ে আমার এত বেশি ইন্টারেস্ট নেই এটা সেটা। বাট ওনার কারণে, আপুর কারণে, নসীন আপুর জন্য আমার হঠাৎ করে মনে হলো না, উনি এত যেহেতু এক্সাইটেড, উনি কুক করে নিয়ে আসবে এটা সেটা, সো আমি কেন হব না এক্সাইটেড। তো আমিও হয়ে গেলাম এক্সাইটেড। অ্যান্ড তেমন একটা লাইক ফ্রেন্ডস জোনে কাউকে বলা হয়নি। সো আমরাই ছিলাম। অ্যান্ড একটু এবার কেন জানি আমার লজ্জাও লাগছিল। আচ্ছা ঠিক আছে, বার্থডে, ওকে ফাইন। দেন এই তো হাজব্যান্ডের সাথে কেক কাটিং করার পর চলে গেলাম আমার আপুসদের কাছে। তো এখানে নসীন আপু, সারা, সোহানা আপু সবাই ছিল, অ্যান্ড আশেপাশে বেবিসরা ছিল। অ্যান্ড এই তো তাদেরকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম অ্যান্ড কিছু পোস্ট নিচ্ছিলাম। এই তো এইভাবে করে আমার কেক কাটিংয়ের একটা সুন্দর একটা পর্ব যাচ্ছিল। আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি যে তাদেরকে পেয়েছি, এবং যারা যারা আমার জন্য দোয়া করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং উইশ করার জন্য। অ্যান্ড এই তো এখানে ফাইনালি আপুর খাবার, আমার লাইক বার্থডে ডিনার উনি রেডি করে নিয়ে এসেছিল। সো কি বলবো এই কাচ্চির কথা, এত মজা হয়েছিল। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। খুব সুন্দর করে অ্যান্ড খুবই কষ্ট করে আপনি এত কিছু কুক করে নিয়ে এসেছেন। আর এখানে আরাত, আহাদ, ইরহা, জায়ান এরা সবাই ছিল। এরা আমার খুবই 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 কাছের মানুষ, খুবই কিউটি। অ্যান্ড ইয়েস, আমি আরাতকেও অনেক বেশি মিস করছিলাম, কজ আরাত ছিল না, আরাত তখন টেক রেস্ট, ওকে ফাইন, বেড রেস্টে ছিল। ওকে, বাট সমস্যা নেই, আমরা আবার পার্টি করবো একদিন ইনশাআল্লাহ। সো এইখানে এই তো খাবারের ডেকোরেশন করছিলাম। অ্যান্ড তখন ভাবলাম না, এখন একটা সুন্দর করে পিকচার নেওয়া যাবে, কজ তখন সব কিছু খুব এলোমেলো ছিল। বাট ওভারঅল অনেক ভালো ছিল খাবার। থ্যাঙ্কস অ্যাগেইন আপনাকে আপু। অ্যান্ড এই তো আমরা খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলাম, খুবই রিল্যাক্সে, লাইক খাবার খুবই ভালো ছিল। অ্যান্ড কেন জানি না সেদিন অনেক গরমও লাগছিল আমাদের। বাট দেখেন পরিবেশটা পুরো বাংলাদেশির মতো, লাইক মনে হচ্ছে কি আমি দেশে আছি, দেশের কোনো বিয়ে বাড়ি ইয়া বার্থডে পার্টিতে আছি। সো এখানে আমার হাজব্যান্ড আমাকে ব্রেসলেট গিফট করেছে, তো সেইটাইও পরিয়ে দিচ্ছিল খুব মনোযোগ সহকারে। সো ওকে, ওভারঅল আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কিছু সময় আমি পার করেছি, আমি সবার সাথে ভালো সময় পার করেছি, আমি খুবই হ্যাপি। সো হেয়ার ইজ মাই অল গিফট, থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ এত ভালো ভালো গিফট দেওয়ার জন্য। সোহানা আপুকে থ্যাংক ইউ, আপনি আসছেন, আমি খুবই খুশি হয়েছি। অ্যান্ড এই তো খুবই কিউট গিফট ছিল, ভালো লেগেছে। সো ইনশাল্লাহ আবার নতুন বছরে নতুন কিছু নিয়ে আসবো আমি। দেখা